বিদ্যালয় একটি মাটির মতো, কাঁচা মাটি দিয়ে আমরা যেভাবে চাই সেভাবে জিনিস তৈরি করা যায়, বিদ্যালয়কেও সেভাবে গড়ে তোলা যায় বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সোমবার রাজধানীর বাণী বিদ্যাপীঠ স্কুলের এনএসএস এর উদ্যোগে 7 দিনের বিশেষ শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তাছাড়া উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা চাঁদনী চন্দন, যশোদা রিয়াং, প্রধান শিক্ষিকা সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ভাষণ রাখতে গিয়ে বলেন, বিদ্যালয়ে খেলার মাঠের একটি বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও বিশেষ গুরুত্ব দিতে হবে। লেখাপড়ার জন্য একটি সুস্থ পরিবেশ প্রয়োজন, সে লক্ষ্যে রাজ্য সরকার কাজ করছে। মুখ্যমন্ত্রী বলেন, নেট দুনিয়ার কারণে পরিবেশ কিছুটা বিঘ্নিত হচ্ছে। মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের উদ্দেশ্য বলেন, বিভ্রান্ত হওয়া চলবে না। পাশাপাশি তিনি বলেন, ভালো কথা শুনবো, মিথ্যা কথা বলবো না, ভালো সঙ্গ নিয়ে থাকবো। তিনি পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলেন, ছাত্রছাত্রীদের বাস্তব আলোকবর্তিতার জ্ঞানে শিক্ষিত হতে হবে। আজকে ভারতবর্ষ স্বামী বিবেকানন্দ এবং শ্যামা প্রসাদ মুখার্জির দর্শনে এগিয়ে যাচ্ছে। খেলাধুলার মাঠ যদি না থাকে কোন স্কুলে, পড়াশোনার সাথে সাথে আমরা জানি যে খেলাধুলা করে। আমি জানি না মাঠের সে জায়গা আছে কিনা, সেগুলো আমরা দেখব। এবং একটা মানে স্টুডেন্ট একটা মাটির মতো, যেরকম কাঁচা মাটিকে যেভাবে আমরা তৈরি করবো সেইভাবেই তাকে, এবং তার জন্য যারা বানাবে বা নিজেরা যারা তাকে প্রস্তুত করবে, তার জন্য এনভায়রনমেন্টের প্রয়োজন। সেই এনভায়রনমেন্ট একটা সুস্থ পরিবেশ করার লক্ষ্যে আমাদের সরকার কাজ করবে। কিন্তু আজকাল কিছু কিছু আমরা নেট দুনিয়ার কারণে পরিবেশ কিছুটা একটু দূষিত হচ্ছে বলার অপেক্ষা রাখে। এখানে যারা স্টুডেন্টরা আছে তাদের ক্ষেত্রে বলবো যে ঠিক জায়গা থেকে আমি ভালো কথা শুনবো, মিথ্যা কথা বলবো না, ভালো সংগ্রহের সাথে আমি কথা বলবো, টিচারদের উপদেশ আমি মানব, সেই তার থেকে না আমাদের যাদের কারণে আমরা আজকে তাদের মার্গদর্শনে আমরা সামনের দিকে চলার চেষ্টা করছি। রবীন্দ্রনাথ ঠাকুরকে জানা, বিবেকানন্দকে জানা, ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জিকে জানা, এই যে বিষয়গুলো আমরা খালি পাঠ্যপুস্তকে কিন্তু আমরা বসে। অনুষ্ঠানে মেয়র দীপক মজুমদার বলেন, এই 7 দিন ব্যাপী এনএসএস প্রশিক্ষণ কেন্দ্রে যে এক্সট্রা ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেবেন, ছাত্রছাত্রীরা তারা যেন লেখাপড়ার পাশাপাশি বিজ্ঞান মনস্ক হওয়ার উপর গুরুত্ব আরোপ করেন। মেয়র আরো বলেন, রাজ্যে এখন শিক্ষা বিপ্লব শুরু হয়েছে। এখন উচ্চশিক্ষার জন্য রাজ্যের বাইরে যেতে হয় না। পাশাপাশি আমি বিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে মুখ্যমন্ত্রী আমাদের বিদ্যালয়গুলিকে নিয়ে আমাদের রাজ্যে আমি বলবো 2018 সরকার শিক্ষার্থী যারা শিক্ষিকা আছেন বা শিক্ষকরা আছেন বা স্কুলের আছেন, তারা যে শিক্ষার্থীদের একটা বিপ্লব এসেছে। তো একদম গুণগত মান বজায় রেখে এখন শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে, আগে যেটা ছিল। এনএসএস এর উদ্যোগে এদিন বৃক্ষরোপণ এবং রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিবর্গ মিলিত হয়ে বৃক্ষরোপণ করেন। পাশাপাশি রক্তদান শিবির ঘুরে রক্তদাতাদের উৎসাহিত করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা। বিশেষ ক্যাম্পটি 31 জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত চলবে। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।